সবাইকে নমস্কার। আমি শঙ্কর আপনাদের সামনে। বাংলার রাজনীতি নানান কিছু বিষয় প্রত্যেকদিন উঠে আসছে, নানান কিছু চলছে। খুব সম্প্রতি সব্যসাচী দত্ত, তারও আবার বান্ধবী আছে এবং সেই বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকার সোনা পাওয়া গেছে। তা সেই বান্ধবী টিনা সাহা ভৌমিক। টিনা সাহা ভৌমিক কি করেন এটা কি আপনারা জানেন? তিনি হচ্ছেন নদিয়া জেলা পরিষদের একজন সদস্য। তাছাড়া উনি প্রাইমারি স্কুল টিচার। এখানে একটা কথা বলা ভালো, ওনার আগে কিন্তু ওনার নামে কমপ্লেন করেছিলেন। কে কমপ্লেন করেছিলেন? ওনারই দলের এক্স এমএলএ তাপস সাহা। সেই তদন্ত কিন্তু হয়নি। সেই তদন্ত যদি হতো সঠিকভাবে তাহলে কিন্তু অনেক আগেই এই তথ্য উঠে আসতো। আজকে দেখুন, যেখানেই যাচ্ছে তৃণমূলের নেতারা, ধৃত যারা বা যারা ধৃত নয়, গ্রেপ্তার হয়নি, সবসময় আমরা দেখছি আন্ডা ছোড়া হচ্ছে। একটা বিজ্ঞাপন দেখতাম সেন্ট্রাল গভর্নমেন্টের ছোটবেলায়, যে এটা কিছুদিন আগেও অবধি রিপিট হয়েছে, যে ডিমের কিভাবে সেলটা বাড়ানো যায়, সানডে ইয়া মানডে রোজ খাও আন্ডে। তো ঠিক যখন এদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, এমন ভাবে ডিমটা ছোড়া হয়, ঠিক সেই বিজ্ঞাপনের কথা মনে পড়ে। তার সাথে আরেকটা জিনিস মনে হয়, খুব নিপুণ বা দক্ষ হাতে কিন্তু ছোড়া হচ্ছে। যদি এরকম একটা অলিম্পিকে ইভেন্ট থাকতো, তাহলে পশ্চিমবঙ্গ সোনার উপর ব্রোঞ্জ সবই পেয়ে যেত। কিন্তু তার মধ্যেও একটা কথা বলতে হয়, পুলিশ কর্মীদের উর্দিতেও পড়ছে এবং পুলিশ কর্মীদের খাটুনি বা কাজ বেড়ে যাচ্ছে। সেটা কিভাবে আমি একটা শেষে ভিডিও দেখাবো, সেটা আপনারা দেখুন এবং সবাইকে বলবো যে এই চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ছড়িয়ে দিন, আর আপনাদের মতামত কমেন্টস করুন। এবার সেটা আমি শেষে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। এবার আসছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চিনতে পারলেন না এবং যখন সাংবাদিক রিপিট করলেন উনি হচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ, উনি বললেন ওই ব্যাপারে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভাতেও আবার ঠিক এই কথাটা বলছেন, ভুইফোর মাটি না। মুখ্যমন্ত্রী তখন মুখে হাত দিয়ে হেসে ফেলছেন, এই শব্দ চয়ন এমন হচ্ছে। তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব দামি সিগারেট খান, ইংলিশের বই পড়েন, ইংলিশে ভালো লেকচার দিতে পারেন, ইংলিশ কেন বাংলাতেও পারেন। এই জন্য বুদ্ধদেব বাবুকেও উনি কয়েকটি ইংলিশ বই দিয়েছিলেন, যাতে বুদ্ধদেব বাবু খুব খুশি হন। আসল কথা, জ্যোতি বসু যে ধরনের ইংলিশ বলতে পারতেন, উনি বিদেশে ওকালতি পড়েছিলেন, তা যে ইংলিশটা বলতে পারতেন বা সোমনাথ চট্টোপাধ্যায় যেটা বলতে পারতেন, সেটা তার পরের জেনারেশনে যারা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, তারা কিন্তু বলতে পারতেন না। তা বুদ্ধদেব বাবুর একটা স্নেহ ছিল। তা সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ঠিক বর্তমানে অনেকে এখন গিটগিটি বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি ঠিক ভোটের আগে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেই ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারাই বুঝতে পারবেন কতটা তফাৎ হয়ে গেছে ভোটের আগের সাথে ভোটের পরে। আমাদের জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে। সময় নষ্ট করে লাভ নেই। নেক্সট কোয়েশ্চেন। কুণাল ঘোষ
কুণাল ঘোষ এখন তৃণমূল দুটো ভাগ, ভালো তৃণমূল আর কালীঘাট তৃণমূল। ভালো তৃণমূলের নেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উনি বিরোধী দলনেতা হিসেবে নিজেকে বলছে আর তার গোষ্ঠী বলছে। অন্যদিকে হচ্ছে কালীঘাট তৃণমূল। কিন্তু একটা জিনিস আপনারা একটু খেয়াল করেছেন, যদি সত্যিকারের এই খারাপ দিনে তৃণমূলের সৈনিক কাউকে বলা হয়, সেটা কিন্তু দেখুন, মমতা ব্যানার্জির চারপাশে সবাই করেছে, মমতা ব্যানার্জির ছবি দিয়ে ভোটে দাঁড়িয়েছে, অস্বীকার করে লাভ নেই। যারা জিতেওছে মমতা ব্যানার্জির জন্য, কিন্তু যেভাবে দল পরিবর্তন বা এখন মমতা ব্যানার্জিকে দোষারোপ করছে, সেটা কখনো কিন্তু কাম্য ছিল না, বা ভোটের আগে কেউ ভাবতেই পারে। ভোটের আগে কি, ভোটের রেজাল্টের দিনও ভাবতে পারে। কিন্তু কুণাল ঘোষের ব্যাপারটা আপনারা ভাবুন। কুণাল ঘোষ ছিলেন রাজ্যসভার সাংসদ, প্রাক্তন, এখন এমএলএ। কিন্তু যে সময় সাংসদ ছিলেন, বা যখন জেলে গেলে, তখন কিন্তু ওনাকে 3টে বছর নষ্ট করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার। এটা কিন্তু আমরা সবাই জানি, এবং সব ঘটনা জানি, সেগুলো আমি রিপিট করছি না। কিন্তু কুণাল ঘোষ আজকেও মমতা ব্যানার্জির পাশে একজন সৈনিক, যেমন তার দলনেত্রী বা সেনাপতির নেতৃত্বে কাজ করে, কুণাল ঘোষ সেইভাবে করছে এই দিনে। এটাও খুব মানে বিশেষ একটা জায়গা রাখে ভারতে, ভারত তথা বাংলার রাজনীতিতে। মনে হয় মমতা ব্যানার্জি সবাইকে বলতেন যে আমার ছবি কেন নেই, বা ওনার ছবি যদি লাগানো না হয় খুব রেগে যান। পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা ছিলেন, তারপর সাসপেন্ড হয়ে গেছেন। কেন না, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের ঘরে মমতা ব্যানার্জির ছবি ছিল না। কিন্তু কুণাল ঘোষ ঠিক আজকে যে রোলটা প্লে করছেন, সেই রোলটা আমার দেখে মনে হচ্ছে, আপনারাও একমত হবে, মমতা ব্যানার্জির উচিত এখন কুণাল ঘোষের ছবি ওনার বাড়িতে রাখা। পরবর্তী আবার যদি কোনো পার্টি অফিস হয় বা পার্টি অফিসে বসা হয়, সেখানেও যেন কুণাল ঘোষের ছবিটা থাকে। এইভাবে মমতা ব্যানার্জির উচিত কুণাল ঘোষকে সম্মান দেওয়া। ওনার জীবনে 3টে বছরই মমতা ব্যানার্জির সরকার বা মমতা ব্যানার্জির নেতৃত্বে নষ্ট হয়েছে, সেটা কিন্তু ভোলার না। এবার আপনাদের দেখাবো ভিডিও, যেটা এই জনরোষ আজকে পড়ছে, ডিম মারা হচ্ছে, এবং পুলিশের উদ্ধৃত লাগছে, এবং তার সাথে পুলিশের খাটুনি বা কাজ কিভাবে বাড়ছে আপনারা দেখুন। এই বলেই আজকে শেষ করছি। নমস্কার, শঙ্কর, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।